হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমাদের ট্রেন আছে রাত 9টায় বালুরঘাট টু হাওড়া। তো ওই জন্য চলে এসেছি বালুরঘাট স্টেশনে। তো ট্রেন তো আগে এসে দাঁড়িয়ে আছে, কারণ ট্রেনটা প্রায় বিকেলের দিকেই আসে, বিকেলের দিকে আসার পর আর যায় না। তো আমাদের হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো এদিকে ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এখনও ট্রেনে কেউ আসেনি, আমরাই ফার্স্ট এসেছি। পুরো ট্রেনটা না, মানে আমাদের যে বগিটা ছিল, যেখানে আমাদের সিট পড়েছে সেই জায়গাটা পুরোটা খালি ছিল। তো এদিকে আমরা হাওড়াতে চলেও এসেছি। সকাল প্রায় 6টার দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আমরা ছিলাম অন্য প্ল্যাটফর্মে। তো যেখান থেকে আমাদের আবার মানে যেখান থেকে আমরা যাব, যেখানে যাওয়ার কথা, তো সেই প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। তো হ্যাঁ, আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে। সত্যি বলছি, আমাদের বাড়ি থেকে আসার কোনো মন ছিল না, এতটাই খারাপ লাগছে। বাড়ির কথাও খুব মনে পড়ছে এখান থেকে। আর ওখানে গেলে জানি না কী হবে, আরও খুব পড়বে আর সবাইকে খুব মিস করবো। কারণ যখন আমরা বাড়ি থেকে বেরোই, সত্যি বলছি, সবার আমাদের যে আশেপাশে যে কয়টা বাড়ি আছে যাদের সাথে আমরা মেলামেশা করি, সবার মন খারাপ। কারণ আমরা না থাকলে ওদেরও ভালো লাগে না, আর ওরা না থাকলে আমাদেরও ভালো লাগে না। তো সবাইকে ছেড়ে আজকে চলে আসতে হলো। তো এই এখন বাজে 10টা 3, প্রায় ট্রেন ঢুকে পড়েছে। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 10টা 55। তো ততক্ষণে যতগুলো প্যাসেঞ্জার আছে সবাই তো চলেই আসবে, এর মধ্যে আধা ঘন্টা প্রায় দাঁড়াবে এখন ট্রেন। তো এদিকে সবাই দেখো, ট্রেন দাঁড়াতে না দাঁড়াতে সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে। বুঝতে পারি না যে গেটের কাছে দাঁড়ানোর কী মানে, কারণ যার যেটা লিফট সে তো পাবেই, যখন উঠুক সে লাস্টে আসুক বা প্রথমে আসুক সে পাবেই। তো ওইভাবে তাড়াহুড়ো করে ঢোকার কিছুই নেই। তো এরা তাও দাঁড়িয়ে আছে। তো আমরা এখনও আমরা এখনও বগির নাম্বার পাইনি। তো অনেকটা দূর আমাদের হাঁটতে হয়েছে। তো ফাইনালি আমরা চলেও এসেছি। তো দেখো এখানে সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে। তো এই মানে যেই বগিতে আমাদের সিট পড়েছে, এতটা পরিমাণে ভিড় হয়েছে, সবাই ওয়েটিং লিস্টে উঠেছে, প্রচুর ভিড় হয়েছে। কিন্তু যাই হোক, আমাদের অতটাও অসুবিধা হয়নি, কারণ আমার ওপরে সিট পড়েছিল। তা আর একটা মিডিলে পড়েছিল, মিডিলে বুনু ছিল আর আমি ওপরটাতে ছিলাম। আর এদিকে নিচে বসে বসে বুনু দেখছিল মোবাইল। আর এদিকে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, খাবারে দিয়ে দিয়েছে। তো আমি নিয়েছিলাম নিরামিষ ভাত, আর বুনু মাংস নিয়েছিল। তো ফাইনালি বুনুর খাওয়া হয়ে গেছে। তো ওপরে বসে বসে ভালো লাগছিলো না, প্রচণ্ড পরিমাণে মাথাও ঘুরছিলো। জন্য নিচে একটা কাকু বসেছিলো, বললাম যে কাকুটাকে বললাম, কাকুটা বলছে ঠিক আছে বস। তো বসেছিলাম। তো ওই সাইড দিয়ে বন্দে ভারত ট্রেন যাচ্ছিলো। তো বুনু দেখেনি বলে, তাই বুনুকে বললাম যে দেখ, বন্দে ভারত ট্রেন যাচ্ছে। আর সত্যি বলছি, আমার ওই ট্রেনে ওঠার খুব ইচ্ছে, জানি না কোনোদিন পূরণ হবে কি না। তো এদিকে বুনু এই কী বলে, ঝালমুড়ি পাওয়া যায়, তো ওটা বুনু নিয়ে নিয়েছে, খাচ্ছিলো। তো এদিকে ফাইনালি আমরা এসএমভিটি স্টেশনে ব্যাঙ্গালোরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা, ঘুম ঠিক মতন হয়নি, এতটা খারাপ লাগছিল। আর ট্রেন থেকে নামার পর মানে খুব খারাপ লাগছিল। আর এদিকে আমরা সিঁড়ি দিয়ে উঠছি। আর ওই সাইডে ওঠার একটা আছে, ওটার নাম জানি না আমি, ওটাকে তো আমি লিফট বলেই চিনি। তোমরা যদি কেউ নাম জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ আমি সত্যিই বলছি নামটা আমি জানি না। আর এদিকে আমাদের হচ্ছে গাড়ি মানে বুক করা ছিল, কিন্তু মানে যে দাদাটাকে আমরা চিনি ওখানকার, তো দাদাটাকে বলেছিলাম, তো এই দাদাটা অন্য একজনকে বলেছে। তো একটু সমস্যা হয়েছে, কারণ ওর আসতে প্রচণ্ড লেট হচ্ছিলো। তো বারবার ফোন করছিলাম, বলছে যে আসছে আসছে আসছে, তো প্রচণ্ড লেট হয়ে গেছে। তো আমাদের দেখো ট্রেন জার্নিংয়ের পর একটা স্বাভাবিক তাড়াতাড়ি যদি গাড়ি না পাওয়া যায় খুব খারাপ লাগে, মনে হবে কি কতক্ষণে রুমে পৌঁছবো আর একটু রেস্ট করবো, ফ্রেশ হয়ে। তো খুব খারাপ লাগছিলো। তো এদিকে গাড়িওয়ালা অনেক ছিল, তো এরা একটু বেশি ভাড়া চায়, ওই জন্য ওগুলোতে যাবো না। আর চেনা জানা হলে একটু সমস্যা হয় না, তো ওলা বুক করলে যেটা রেট সেটাই নেয়। তো আমরা সাইডে গিয়ে দাঁড়িয়ে তারপর যখন দেখছি যে না হচ্ছে আসছে না, তখন অন্য একটা গাড়ি করে চলে এসেছি রুমে। তো আর কি বলবো, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা না পেলে
আমি জীবনেও এগোতে পারবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।